বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে নমস্কার। আপনাদের স্বাগত। গতকাল থেকে বুধবার থেকে একটা বিতর্ক পশ্চিমবঙ্গে দানা বাজছে বা বলা যায় একটা বিতর্ক ছড়িয়ে পড়ছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরএসএস এর সম্পর্ক ঠিক কেমন, আরএসএস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ঠিক কতদিনের, বা আদৌ কি সেই সম্পর্ক আছে, কেন এই বিতর্কটা আবার উঠছে সেটা একবার আপনাদের স্মরণ করিয়ে দিই। বুধবার দিন নবান্নে সাংবাদিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা কথার মাঝে বলেছেন, আরএসএস এত খারাপ ছিল না, এখনো তাদের মধ্যে কিছু কিছু ভদ্রলোক আছেন যারা এইভাবে বিজেপিকে সাপোর্ট করে না, তারাও একদিন বাঁধ ভাঙবে। এটা কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিন বলেছেন। ফলে অবভিয়াসলি তার থেকে যেটা করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর সম্পর্কে মমতার সম্পর্ক কেমন, আজকে আমরা এই নিয়েই ঠিক কথা বলবো আরএসএস এর দক্ষিণবঙ্গের প্রচার প্রমুখ বিপ্লব রায়ের সঙ্গে। বিপ্লব দা, আপনাকে স্বাগত। বিপ্লব দা, স্বাগত। নমস্কার। বিপ্লব দা, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আপনারা সেটা জানেন, ইতিমধ্যেই সেটা বিভিন্ন চর্চায় এসেছে। আরএসএস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ বিপ্লব দা? না, এরকম ঘনিষ্ঠ সম্পর্ক নজরে নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সামাজিক সংগঠন, মমতা ব্যানার্জি রাজনৈতিক সংগঠনের কাজ করেন, স্বাভাবিকভাবে এরকম নেই। তিনি গতকালকে যে বক্তব্য রেখেছেন সেটা আমরাও শুনেছি। তো এখন রাজনৈতিকভাবে উনি পশ্চিমবাংলাতে হয়তো কোনো কারণে ব্যাকফুটে রয়েছেন। সেই জন্য আজকে পশ্চিমবঙ্গের যে ভোট, সাধারণভাবে এখানে যে মানুষের যে আস্থা, সেই আস্থা কোনো রাজনৈতিক দলের উপরে আর নেই। গত 34 বছর ধরে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার করার পরে, রাজত্ব করার পরেও পশ্চিমবঙ্গের সেইভাবে উন্নয়ন হয়নি। আর মমতা ব্যানার্জি পরিবর্তনের পরেতে 10 বছর চলে যাওয়ার পরেতেও উন্নয়ন তো হয়নি, সেই বামফ্রন্টের যে দয়নীয় অবস্থা ছিল সেই অবস্থা আরো ভয়াবহ হয়েছে। সেখানে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি গত 21-এর নির্বাচনে তারা বর্তমান যে রাজ্যের রুলিং দল, রাজনৈতিক দল, তাদের সমান পর্যায়ে এসে গেছে। সেই জন্য হয়তো মমতা ব্যানার্জি মনে করছেন, মুখ্যমন্ত্রী মাননীয় মনে করছেন যে আজকে হিন্দুদের যে অবস্থা, তাদের যে শক্তি, সেটাকে অস্বীকার করলে হবে না। সেই জন্য সে আরএসএস এর কথা নতুন করে বলছেন। এটা হতে পারে। আমরা সময় সময়ে দেখেছি এরকম বিভিন্ন রাজনৈতিক দল তারা করে থাকে। যেটা ধরুন, যেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দিল্লিতে গিয়েছিলেন, সে সময় যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সেই সময় একটা তত্ত্ব উঠেছিল যে বিজেপির সেন্ট্রাল বা সঙ্গে সেটিং করতে গেছেন। তো পরবর্তীকালে দেখলাম যে ফিরে এসে উনি মোদী বা অমিত শাহকে আক্রমণ করেছেন। এখন যে চর্চাটা চলছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপি ছেড়ে আরএসএস এর সঙ্গে সেটিং করছে? না, সেটিং তো অনেক সময়, যতবার দিল্লিতে গেছেন ততবারই এরকম হয়েছে, তা নয়। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সামাজিক সংগঠন। সমাজের সমস্ত মানুষের উন্নয়ন হোক, সমস্ত এলাকার উন্নয়ন হোক, রাজনৈতিকভাবে হোক, এই জন্য সরকার, ভালো সরকার প্রয়োজন। সেই সরকার যখন ভালো সরকার আসে, সেই সরকার উন্নয়নের কাজ করে। কিন্তু পশ্চিমবাংলার দুর্ভাগ্য, পশ্চিমবাংলার দুর্ভাগ্য এই যে এখানে সেই রকম অবস্থা হয়নি। তাই আজকে সাধারণভাবে পশ্চিমবাংলার নাগরিকরা সংঘের প্রতি বেশি করে আকৃষ্ট হচ্ছে। সংঘের স্বয়ংসেবক সংঘের প্রতি বেশি করে আকৃষ্ট হচ্ছে। সমাজের
বিভিন্ন স্তরের মানুষরা আকৃষ্ট হচ্ছে। সেই কারণে আজকে আর রাজনৈতিক ভাবেও আজকে মমতা ব্যানার্জি হয়তো তার মনে হয়েছে যে আজকে এই কথা আজকে যদি জনসমক্ষে বলা হয় তাহলে হয়তো সে রাজনৈতিক কিছু সুবিধা পাবে, এরকম তার মনে হয়। এই কারণেই হয়তো বিপ্লবদা, যেটা বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এ রাজ্যে যে আপনাদের যে শাখা ছিল বাম আমলে, সেই শাখার প্রচুর বিস্তার হয়েছে, এবং যদিও 21 সালের পর কিছু শাখা বন্ধ হয়ে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সেই সুযোগ করে দিয়েছেন, সেটার আপনি কি উত্তর দেবেন? না, মমতা ব্যানার্জি সুযোগ করে দেয়নি। মমতা ব্যানার্জি সুযোগ করে দেয়নি। রাজনৈতিক দল কোথাও সুযোগ করে দেয় না। রাজনৈতিক দল কখনো তারা ভাবে যে তারাই সর্বশেষ কথা, তাদের কথাই সর্বশেষ, কিন্তু সমাজের কথা সর্বশেষ এটা যতদিন না রাজনৈতিক দলের মানুষেরা বুঝবে ততদিন সমাজেরও উপকার হবে না, রাজনৈতিক দলেরও উপকার হবে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ পশ্চিমবাংলাতে বিরোধিতার মধ্যেই হয়েছে। সংঘের স্বয়ংসেবকরা এইখানে আর নিরলসভাবে সমস্ত গ্রামে গ্রামে শাখা করেছে। বামফ্রন্টের সময়ও যেরকম প্রত্যাঘাতের সঙ্গে শাখা করেছে, এই সময়ে তো তৃণমূলের সরকারের সময়ে তো সেইভাবেই এখানে শাখার কাজ হয়েছে। সংঘের স্বয়ংসেবকরা দায়িত্ব নিয়ে কাজ করেছে। 2021, 19, 20, 21 এই সময়ে শাখা বন্ধ হয়েছিল, এটা ঠিক কথা। সেই সময় যে সারা দেশ জুড়ে করোনা পরিস্থিতির কারণে, উদ্ভূত পরিস্থিতির কারণে শাখা বন্ধ হয়েছিল, কিন্তু সংঘের স্বয়ংসেবকদের কার্যকলাপ মোটেও বন্ধ হয়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গে করোনা আর যে সেবা, করোনা পীড়িতদের জন্য যে সেবা, এবং সেই সময় প্রাকৃতিক দুর্যোগ আমফানের জন্য সংঘের স্বয়ংসেবকরা তাদের শক্তির থেকেও বেশি আর শক্তি দিয়ে এখানে সেই কাজ করেছে। কিন্তু যখন বিরোধীরা বা আরএসএস এর সঙ্গে মমতার ঘনিষ্ঠতার কথা বলেন, একটা উদাহরণ তারা সবসময় দেন যে পাঞ্চজন্যের পত্রিকার একটি অনুষ্ঠানে আরএসএস এর তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর আর কি প্রশংসা করেছিলেন। আপনি কিভাবে সেটা দেখছেন যে দেবী দুর্গার সঙ্গে তাকে প্রশংসা করা হয়েছিল আরএসএস এর পক্ষ থেকে? এটা কখনো কখনো হয়, মানুষ যখন সামাজিক প্রভাব বাড়ে। আমরা জানি মমতা ব্যানার্জি এক সময় তৃণমূল স্তরের নেত্রী ছিলেন, সকলের শুভেচ্ছা তার প্রতি ছিল। সেই সময় বলেছে, ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও এরকম হয়েছিল। কিন্তু সেই বিষয়টা যখন ক্ষমতার আসনে আসীন হলেন, তখন তিনি এই জিনিসটা ভুলে গেলেন যে সমাজের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটাকে তিনি অস্বীকার করলেন। তার জন্য আজকে বিভিন্ন, শুধু সংঘ নয়, সংঘের বাইরেও আর বিভিন্ন তাদের দলেরও, তৃণমূল দলেরও বিভিন্ন সদস্য ব্যক্তি, তারা শুভানুধ্যায়ী, তারাও আজকে আর এই কথা বলছেন যে মমতা ব্যানার্জির কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি, পারছেন না, পারবেন না। আচ্ছা, বিপ্লব দা, আপনারা হিন্দুত্বের প্রশ্নে মমতা ব্যানার্জির ভূমিকা আপনারা কিভাবে দেখেন? হিন্দুত্বের রাজনীতি কিভাবে দেখেন, সেটা আপনারা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? ভারতবর্ষে রাজনৈতিক দল তারা ভোটে জেতার জন্য আর সমস্ত ক্যালকুলেশন করে থাকে, আর তার জন্য তারা যেখানে ভোট পাবে সেই ভোটকে পাওয়ার জন্য যেরকম ভাবে তাদের ব্যবস্থা সামলাতে হবে সেই রকম তারা করে। তার জন্য আমরা দেখেছি যে এইখানে আর সংখ্যালঘুদেরকে তোষণ করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছে, বাংলাতেও হয়েছে, বামফ্রন্টের সময়ও করেছে, এই তৃণমূলের সময়তেও করেছে।
আর হিন্দুত্বের প্রশ্নে মমতা ব্যানার্জি আহ, কখনো আর এরকম করেননি। হিন্দুদের আর বিশেষ করে অনেক দিক দিয়েই তারা আজকে অবহেলিত, আমরা এটা দেখেছি। তাই মমতা ব্যানার্জি হিন্দুত্বের বিষয়ে তিনি উদাসীন। আজকে যতই দুর্গাপূজায় উনি আর সামিট করুক, উনি যে ধরনের অনুষ্ঠানের সঙ্গে যোগ দিন, কিন্তু উনি ব্যক্তিগতভাবে বা সাংগঠনিক ভাবে এরকম মনে হয় না যে উনি হিন্দুত্বের পক্ষে আছেন। কিন্তু আমরা যে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন আজকেই যেটা করেছেন, যে 1 মাস আগে পুজো শুরু করে দিয়েছেন, ইউনেস্কোর হেরিটেজ এটার জন্য ঘোষণা করায় পুজোকে। তাছাড়া উনি যে ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, এর মধ্যে সেটা তো হিন্দুত্ব আর কি যেটা বলতে পারেন যে দুর্গাপুজো তার প্রচার বা প্রসারের জন্য দিচ্ছেন, তাতে অসুবিধাটা কোথায় বিপ্লব দা? না, সেইটা অসুবিধা নেই, কিন্তু কিন্তু টাকা অনুদান দেওয়াটা দিলেই যে সমস্ত হবে তা নয়। টাকা অনুদান দেওয়ার পেছনেও তার লক্ষ্য হচ্ছে যে আগামী নির্বাচনে যাতে সে তার ভোট, তার দলের ভোট যাতে অটুট থাকে, সেই ভাবনা চিন্তা করেই করছে। তার জন্য সেইটুকুর মধ্যেই ওই ক্লাবের টাকা বা পূজা অনুষ্ঠানে অনুদান দেওয়াটুকুর মধ্যেই রয়েছে। বাকি যা উন্নয়ন, মানে আজকে বিভিন্ন তীর্থস্থানের উন্নয়ন বা হিন্দুদের হিন্দু পূজারীদের উন্নয়ন ইত্যাদি, এই ধরনের যে বিষয়, সেইগুলো তেমন করে এখানে দেখা হচ্ছে না, দেখা করা হচ্ছে না, কিন্তু উনি তো এখানে হিন্দু মন্দির করার কথা বলছেন, সব থেকে বড় মন্দির করার কথা উনি বলছেন। সেই বিষয়টাকে হিন্দু মন্দির করার পক্ষে মমতা ব্যানার্জি কেন হিন্দু মন্দির করার পক্ষে মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি আজকে এখানে শিল্প করার পক্ষে হওয়া উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এইখানের উন্নয়নের জন্য, গ্রামের বিকাশের জন্য, যে প্রত্যেক বছর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন এলাকায় ইত্যাদি যে বন্যা হয়ে যায়, সেই সব জায়গার উন্নয়নের কথা, এইগুলো মমতা ব্যানার্জিকে, মানে মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। সেই জিনিসগুলো না ভেবে উনি আর মন্দির বানানোর পক্ষে কেন? মন্দির বানানো অনুচিত, কিন্তু আজকে উনি যেহেতু রাম মন্দির ওইখানে প্রধানমন্ত্রী করেছেন, সেখানে শিলান্যাস করেছেন, সেখানে ভূমি পুজো করেছেন, সেখানে উদ্বোধন হচ্ছে। রাম মন্দির ভারতবর্ষের আস্থার প্রতীক, সারা ভারতবর্ষের মানুষের আস্থার প্রতীক রাম মন্দির, সেই জন্য সেখানে হয়েছে। উনি ওইটাকে আর অনুকরণ করে বাংলাতেও এরকম মন্দির করার পরিকল্পনা করছে। কিন্তু আজকে যে বাংলার উন্নয়ন, আজকে বিভিন্ন জায়গার রাস্তাঘাট থেকে শুরু করে সড়ক পরিবহন ব্যবস্থা, তারপরে চা, বিভিন্ন শিল্প, ছোট উদ্যোগ, ভারী উদ্যোগ, যে পশ্চিমবাংলায় একসময় সারা দেশ থেকে মানুষরা বাংলাতে আসতো আর চাকরি করতে। এখানে শিক্ষার ব্যবস্থা, এখানে স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত ব্যবস্থাই ভেঙে পড়েছে। সেইগুলো উন্নয়ন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কর্তব্য। মন্দির তৈরি করা দায়িত্ব কর্তব্য মুখ্যমন্ত্রীর নয়। মুখ্যমন্ত্রী করছেন যেহেতু প্রধানমন্ত্রী ওখানে করেছেন, সেইটার কাউন্টার করে উনি এখানে এইরকম। আপনার কি মনে হয় যে উনি যেটা করছেন এটার সঙ্গে এখানে বিজেপির সঙ্গে একটা প্রতিযোগিতা চলছে হিন্দু ভোট কনসলিডেশনের জন্য? যেহেতু বিজেপি তাকে সংখ্যালঘু তাস বলতে চাইছে বা সংখ্যালঘু তোষণ বলতে চাইছে, সেটা বিজেপিও যে রাজনীতি করছেন, মমতাও কি সেই রাজনীতি করছেন অনেকটা সফট ভাবে? মমতা ব্যানার্জি আশঙ্কা করছেন যে মুসলিম ভোট তার হাত থেকে চলে যাবে, এটা আশঙ্কা করছেন। হিন্দু ভোটের উপর নির্ভর করতে হবে। কেন চলে যাবে কেন বলছেন? কেন আপনার আশঙ্কা, কেন চলে যাবে কেন মুসলমান ভোট? আজকে আজকে এই যে উন্নয়নের বিষয়টা আজকে হয়নি, সেই জন্য সমস্ত পক্ষ, হিন্দু পক্ষ, মুসলমান পক্ষ, সকলেই আজকে আর অসন্তোষে ভুগছে।
আর তার সমস্ত কথাবার্তাতে ব্যক্ত হচ্ছে। আজকে পশ্চিমবাংলার ইসলামিক ধর্মের যারা নেতা আছেন বা ধর্ম গুরু রয়েছেন, তাদেরও যে কথা বক্তব্য, সেই কথা বক্তব্যের মধ্যে আর আমরা দেখতে পাচ্ছি যে তারা রাজ্য সরকারের প্রতি অসন্তোষ ব্যক্ত করছে। সেই কারণেতে আজকে আর এই বিষয়টা যে আজকে উন্নয়ন হচ্ছে না বলেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে, আর সমস্ত বিষয়গুলোকে ছোট ছোট করে তিনি আলাদা আলাদা করে চালানোর চেষ্টা করছিলেন। আজকে সেইটা ধরা পড়ে গেছেন। আজকে সেই কারণেতে উনি আর হিন্দুত্বের পক্ষে আসবে বলে একটা ভাবনা চিন্তা করছেন। কারণ যেটা সিপিএম বা প্রচার করছে যে সংঘ চালক যখন মিদনাপুরে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকেই বলেছিলেন ওনাকে কিন্তু ফল মিষ্টি দেবে যাতে কোনো আর কি আপ্যায়নে অসুবিধা নেওয়া হয়। ফলে সেটা একটা বিরোধীদের প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে গেছে। আসলে ক্ষুদ্র মানসিকতা আজকে যে সরকারি প্রশাসনের যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী এই ধরনের যারা ব্যক্তি আছেন, ভারতবর্ষের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, তারা যে রাজ্যে যান সেই রাজ্যে সরকারের একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব আর হয়তো উনি এখানে আর ভাবনা চিন্তা করেছেন, কতটা করেছেন জানা নেই, আমাদের কাছে সেই খবর নেই। কিন্তু যাও ঠিক আছে, উনি বলেছেন, এটাও হতে পারে। কিন্তু এইটা নিয়ে আর রাজনীতি করার অবকাশ নেই। প্রধানমন্ত্রী আমরা শুনেছি এখানে বলেছিলেন যে মমতা ব্যানার্জি ওনাকেও আর পুজোর সময় উপহার সামগ্রী দেন, আর উনিও দিওয়ালির সময় দেন। এইটা তো প্রোটোকল এবং সৌজন্য বিষয়। তাই রাজ্য সরকারের দায়িত্বও থাকে এখানে যখন পূজনীয় সরসংঘ চালক আসেন, পূজনীয় সরসংঘ চালক ভারতবর্ষের যে মানে নেতৃস্থানীয় ব্যক্তি, তাই সর্বজন স্বীকৃত নেতা হিসাবে উনি যখন আসেন, তখন আর তার যে ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা রাজ্য সরকারের অধীনে থাকে। সেই জন্য তাদেরকে সব ভাবনা চিন্তা করতে হয়। আচ্ছা বিপ্লব, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। সেটা যখন ধরুন 2011 ভোটের আগে, যেটা একটা সময় আপনি বললেন যে আপনি ব্যাখ্যা দিলেন যে কেন দুর্গা বলেছিল, তো সেই যুক্তিতে দাঁড়িয়ে বামফ্রন্টের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কি আরএসএস কি সাপোর্ট করেছিল সেই সময় পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, যাতে সিপিএম সরকার যায়? সেই সময় আরএসএস কি মমতার পাশে দাঁড়িয়েছিল? সেই সময় পশ্চিমবাংলাতে 34 বছরের সরকারের যে ত্রাস, সেই ত্রাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলার সমস্ত মানুষ আর রাজনৈতিকভাবে সমস্ত মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আর সহমত দিয়েছিল। মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস, সেইটাই সেই সময় বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর কারণেতেই তৃণমূলের জন্ম হয়েছে। এগুলো অস্বীকার করলে তো আজকে হবে না। আজকে পশ্চিমবাংলার এটাই বিষয় যে তিনি অস্বীকার করেন, এটা আমার বলার বিষয়ও নয়। কিন্তু আমরা যা দেখেছি যে রাজনাথ সিং ও যেদিন বামফ্রন্ট এইখানে আর তাকে ধর্মতলাতে আর উনি অনশন করছিলেন, এই সময়ে বামফ্রন্ট সরকার সেটা চাইছিল না, কিন্তু রাজনাথ সিং এসে তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মন্ত্রিসভায় তার তাকে মান্যতা দিলেন। এই বিষয়গুলো 2011-তে ছিল যে আজকে পশ্চিমবাংলায় যে ত্রাস, সেই ত্রাসকে শেষ করতে হবে। সেই কারণে মমতা ব্যানার্জিকে সমর্থন সমস্ত মানুষ এখানে দিয়েছিল। সেই ত্রাস আজকে আর একটা অন্য মাত্রা পেয়েছে। সেই ত্রাস আজকে আরো ভয়াবহ ভাবে এসেছে। তাই আজকে মমতা ব্যানার্জির সঙ্গে 2011-র মমতা ব্যানার্জির কোনো মিল নেই, কোনো মানুষ মিল খুঁজে দেখতে পাচ্ছে না। এমনকি তার রাজনৈতিক দলের মানুষ যারা, তারাও মিল দেখছে। বিপ্লব দা, আমার একদম শেষ প্রশ্ন, সময় আর নেই, যে আজকে রাজ্য বিজেপি যেভাবে চলছে, আপনার কি মনে হয় যে রাজ্য বিজেপি যে জায়গায় আছে, যে পথে চলছে, এই পথে
গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, বা আপনারা আরএসএস থেকে রাজ্য বিজেপিকে কোনো পরামর্শ বা সেরকম কি কিছু দেবে? রাজ্য বিজেপিতে ভালো ভালো আর যারা নেতৃত্বে রয়েছে, যারা রয়েছে তারা সকলেই অভিজ্ঞতা সম্পন্ন। এখন তো তারা আরো বেশি, তারা পার্লামেন্টের সদস্য হয়েছেন, রাজ্য বিধানসভার সদস্য হয়েছেন, আহ, আহ, জনগণের সঙ্গেও তাদের মেলামেশা বেড়েছে। তাই তারা আহ, আহ, ঠিক করতে পারবে যে কিভাবে পশ্চিমবাংলার রাজনীতিকে তাদের মতে পরিচালনা করতে পারবে, সেটা তারা ঠিকভাবে করতে পারবে। এর জন্য সংঘের পরামর্শের তেমন দরকার নেই, কিন্তু সংঘের পরামর্শ যদি তারা কখনো চায়, সংঘ আর পরামর্শ দিতে রাজি আছে। সংঘ পরামর্শ যে সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখেই আর এখানে রাজনৈতিক দলকে পরিচালনা করতে হবে। এইটা এইটাই আমাদের এটাই আমাদের মূল লক্ষ্য। বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ বাংলা বলছে চ্যানেলে আপনি কথা বলার জন্য, কারণ সময় একেবারে শেষ। ফলে এই বিতর্কটা চলবেই আগামী দিন। আরএসএস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কোন দিকে যাবে, বিরোধীরা অনেক বেশি প্রচার করবে, সেই জায়গায় আমাদেরও নজর থাকবে। বিপ্লব দা, আবার আমরা কোনো এরকম বিতর্কে আসবো, এরকম আমরা অংশগ্রহণ করব, আমরা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা।